জীবনকে যদি তৈরি করতে হয় তাহলে আবু বকরের মতো তৈরি করেন। জীবনকে যদি প্রস্তুত করতে হয় তাহলে আবু বকরের মতো জীবনকে প্রস্তুত করেন। পরকালের জন্য, আখিরাতের জন্য জীবনকে যদি সাজাইতে হয় তাহলে আবু বকরের মতো জীবনকে সাজান। দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে। দুনিয়ার জীবনটাও ভালো যাবে, আখিরাতের জীবনটাও ভালো যাবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একদিন কথা বলতেছেন, ওয়াজ করতেছেন। রাসূলের সামনে সাহাবায়ে কেরাম বসে আছেন। নবীজি তখন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, মান আসবাহাল ইয়াউমা সাইমা, আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছে, রোজা পালন করেছে? কোন সাহাবী কোনো কথা বলছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা রেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন, আজকে তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিল? অসুস্থ মানুষকে, রোগীকে দেখতে গিয়েছিল তোমাদের মধ্যে কে? কোন সাহাবী কোনো কথা বলেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি অসুস্থ মানুষকে দেখতে গিয়েছি, রোগী দেখতে গিয়েছি। নবীজি আবার প্রশ্ন করলেন, আজকে তোমাদের মধ্যে কে দান করেছে, সাদাকা করেছে, আল্লাহর রাস্তায় খরচ করেছে? কোন সাহাবী কোনো উত্তর দিচ্ছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আল্লাহর রাস্তায় দান করেছি, সাদাকা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করেন, তোমাদের মধ্যে আজকে কে জানাজার নামাজে শরীক হয়েছে, জানাজা পড়তে গিয়েছে? কোন সাহাবী কোনো কথা নাই, কোন সাহাবী কোনো উত্তর দিচ্ছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজায় শরীক হয়েছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা প্রশ্ন করলেন। চারটা প্রশ্নের উত্তরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি, আমি করেছি ইয়া রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, কেমন সাহাবী ছিলেন! আল্লাহ তাআলা তাকে কেমন কবুল করেছেন, কত উত্তম জীবন তাকে আল্লাহ দান করেছিলেন। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা সিফতের কথা, চারটা গুণের কথা বলেছিলেন। চারটা প্রশ্নের উত্তরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবার বলেছিলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি, আমি করেছি। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই দিন যদি আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 সিফতের কথা বলতেন, 100 প্রশ্ন করতেন, প্রতিটা প্রশ্নের উত্তরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি, আমি করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানতেন না যে আজকে রাসূল প্রশ্ন করবেন, এই বিষয়ে জিজ্ঞাসা করবেন, আমি আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে যাই। তার অর্থ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিদিনের অভ্যাস ছিল, প্রতিদিনের আমল ছিল রোজা পালন করা, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, আল্লাহর রাস্তায় দান করা এবং জানাজায় শরীক হওয়া। এজন্য বলছি আমার ভাইয়েরা, জীবনকে যদি প্রস্তুত করতে হয় আখিরাতের জন্য তাহলে আবু বকরের মতো করেন। জীবনকে যদি সাজাইতে হয় তাহলে আবু বকরের মতো জীবনকে সাজান। জীবনকে যদি তৈরি করতেই হয় তাহলে আবু বকরের মতো তৈরি করেন। যে জীবনে দুনিয়ায় সুখ, আখিরাতে সুখ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কবুল হয়েছেন, মকবুল হয়েছেন। আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবেসেছেন, এত পছন্দ করেছেন, বাদা সাইরিল
الأنبياء وقبل سائر الأمة من دخل الجنة فهو أبو بكر আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সমস্ত নবীদের পরে সমস্ত উম্মতের আগে যেই ব্যক্তি জান্নাতে যাবে তিনি হলেন আবু বকর। এজন্য আমার দোস্ত, আমার ভাইরা, যদি জীবনকে সাজাইতে হয়, আখিরাতের জন্য তৈরি করতে হয়, তাহলে আবু বকরের মতো জীবনকে তৈরি করেন, আবু বকরের মতো জীবনকে প্রস্তুত করেন। যদি আমাদের জীবনটা আবু বকরের মতো তৈরি হয়, আবু বকরের মতো প্রস্তুত হয়, আল্লাহর কসম করে বলি দুনিয়ার জীবনটা সফল হয়ে যাবে, আখিরাতের জীবনটাও সফল হয়ে যাবে।